হ্যালো এভরিওয়ান, তুমি কি জানো পৃথিবীতে এমন একটা ফাঁদ আছে যেটা একবার পা দিলে বের হওয়া প্রায় অসম্ভব মনে হয়, যেটা তোমাকে প্রতিদিন বলে আজকেই শেষবার, কিন্তু কালকে আবার টেনে নিয়ে আসে, যেটা তোমার আত্মসম্মান, তোমার স্বপ্ন, তোমার ইবাদত সবকিছু ধীরে ধীরে চুরি করে নেয়, অথচ তুমি টেরও পাও না। আজকে আমি তোমাদের সামনে রিক্যাপ করব মুক্ত বাতাসের খোঁজে বইটা। এই বইটা শুধু একটা বই না, এটা লক্ষ লক্ষ মানুষের অবক্ত যন্ত্রণার জবাব, যারা প্রতিদিন একটা যুদ্ধে লড়ছে, নীরবে, একা এবং ভেতরে ভেতরে ভেঙে পড়তে পড়তে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ এই বইয়ের শেষ বার্তাটা তোমার জীবন বদলে দেওয়ার ক্ষমতা রাখে। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, বইটা শুরু হয় একটা কঠিন প্রশ্ন দিয়ে, পর্নোগ্রাফি কি শুধু একটা খারাপ অভ্যাস নাকি এর চেয়েও বেশি কিছু? অনেকে মনে করে এটা একটা ছোট্ট দুর্বলতা, একটু ইচ্ছা শক্তি থাকলে ছেড়ে দেওয়া যাবে, কিন্তু বইটা বলছে না, এটা পূর্ণাঙ্গ আসক্তি। ঠিক যেভাবে মাদক মানুষকে আটকে ফেলে, এটাও একইভাবে কাজ করে, এবং এই আসক্তি মানুষের জীবনের চারটা স্তম্ভকে আক্রমণ করে। প্রথম হলো মানসিক স্তম্ভ। চিন্তার জগৎ দূষিত হয়ে যায়, মানুষকে বস্তু হিসাবে দেখার অভ্যাস তৈরি হয়, বাস্তব সম্পর্কে আগ্রহ কমে যায়। দ্বিতীয়ত আত্মসম্মানের স্তম্ভ। প্রতিটা ব্যর্থতার পর মানুষ নিজেকে ঘৃণা করতে শুরু করে, আমাকে দিয়ে কিচ্ছু হবে না, এই বিশ্বাস গেঁথে যায়। তৃতীয়ত সম্পর্কের স্তম্ভ। পরিবার, বন্ধু, ভবিষ্যৎ জীবনসঙ্গীর সাথে সত্যিকারের সংযোগ অনুভব করার ক্ষমতা নষ্ট হয়। এবং চতুর্থত আত্মাধিক স্তম্ভ। আল্লাহর সাথে সম্পর্ক দুর্বল হয়ে পড়ে, নামাজে মন বসে না, কোরআন পড়তে ইচ্ছে করে না, নিজেকে মনে হয় ইবাদতের অযোগ্য। বইটা বলছে এই চারটা স্তম্ভ যখন দুর্বল হয়ে যায়, তখন মানুষের পুরো জীবনটাই ভেঙে পড়তে শুরু করে। কেন এই আসক্তি থেকে বের হওয়া এত কঠিন? যখনই কেউ পর্নোগ্রাফি দেখে, মস্তিষ্ক ডোপামিন নামের একটা রাসায়নিক পদার্থ ছাড়ে। এই ডোপামিন হলো আনন্দের সংকেত। মস্তিষ্ক এই অনুভূতিকে মনে রেখে দেয় এবং বারবার সেটা চাইতে থাকে, প্রতিবার একটু বেশি একটু বেশি। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর যেটা, সেটা হলো মস্তিষ্ক আস্তে আস্তে সাধারণ আনন্দে সাড়া দেওয়া বন্ধ করে দেয়। পরিবারের সাথে হাসি, বন্ধুদের সাথে গল্প, ভালো খাবার খাওয়া, এগুলো আর আগের মতো ভালো লাগে না। মস্তিষ্ক শুধু একটা জিনিসেই সাড়া দেয়। এই অবস্থাকে বলে ডোপামিন রেজিস্ট্যান্স। বইটা এখানে একটা আশার কথাও বলেছে, মস্তিষ্ক পরিবর্তনযোগ্য। বিজ্ঞানের ভাষায় এটাকে বলে নিউরোপ্লাস্টিসিটি, অর্থাৎ যে মস্তিষ্ক আসক্তির কারণে বদলে গেছে, সঠিক অভ্যাস ও সময়ের সাথে সেটা আবারও স্বাভাবিক হতে পারে। তুমি চাইলে তোমার মস্তিষ্ককে আবারও নতুন করে গড়তে পারো। আসক্তির আসল শিকড়। বইটার সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর মধ্যে একটি হলো এটি, কারণ এখানে লেখক বলেছেন শুধু লক্ষণ নিয়ে যুদ্ধ করলে হবে না, শিকড় খুঁজতে হবে। বেশিরভাগ মানুষ এই আসক্তির দিকে যায় কারণ ভেতরে একটা শূন্যতা আছে, এবং সেই শূন্যতার পেছনে থাকে কিছু নির্দিষ্ট কারণ। একাকিত্ব সবচেয়ে বড় একটা কারণ। মনের কথা বলার কেউ নেই, বুঝার কেউ নেই, তখন মস্তিষ্ক সহজ সঙ্গ খোঁজে। অলস সময় আরেকটা বড় ট্রিগার। হাতে কোনো লক্ষ্য নেই, কিছু করার নেই, তখন মস্তিষ্ক সক্রিয়ভাবে সহজ উত্তেজনার দিকে ঝুঁকে। মানসিক চাপও আরো একটা বড় কারণ। পরীক্ষার ভয়, পারিবারিক সমস্যা, ভবিষ্যতের অনিশ্চয়তা। এই চাপ থেকে সাময়িক মুক্তির জন্য মানুষ এই পথ বেছে নেয়। এবং অনিয়ন্ত্রিত ইন্টারনেট ব্যবহার, বিশেষত রাতে একা যারা শুয়ে ফোন চালায়, এটাই সবচেয়ে সরাসরি বড় ট্রিগার। বইটা বলছে এই কারণগুলো না বুঝলে তুমি বারবার ব্যর্থ হবে, কারণ তুমি আগুন নেভাচ্ছ কিন্তু গ্যাসের লাইন বন্ধ করছো না। কেন মানুষ বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়? বেশিরভাগ মানুষ ব্যর্থ হওয়ার পর দুইটি ভুল করে। প্রথম ভুল হলো অতিরিক্ত অপরাধ বোধ। নিজেকে এতটাই ঘৃণা করে যে বিষণ্ণতা ডুবে যায়, এবং বিষণ্ণতা থেকে বের হতে আবারও সেই আসক্তির দিকে ঝুঁকে। এটা একটা ভয়ঙ্কর চক্র। দ্বিতীয় ভুল হলো শুধু ইচ্ছাশক্তির উপর নির্ভর করা। এবার সত্যি ছেড়ে দেব এই প্রতিজ্ঞা করে, কিন্তু কোনো পরিকল্পনা ছাড়া। ইচ্ছাশক্তি একটা সীমিত সম্পদ, এটা শেষ হয়ে যায়, তাই শুধু ইচ্ছাশক্তি দিয়ে দীর্ঘমেয়াদে জেতা সম্ভব না। ওইটা বলছে মুক্তির জন্য দরকার একটা সিস্টেম, শুধু সংকল্প না, এটা কার্যকর পরিকল্পনা। মুক্তির রোডম্যাপ। এই অধ্যায়টাই বইটার হৃদয়। এখানে লেখক ধাপে ধাপে মুক্তির পথ দেখিয়েছেন। প্রথম ধাপ হলো সৎভাবে স্বীকার করা, নিজের কাছে এবং আল্লাহর কাছে, আমার সমস্যা আছে এবং আমার সাহায্য দরকার। এই একটা স্বীকারোক্তি পরিবর্তনের দরজা খুলে দেয়। যতদিন অস্বীকার করবে ততদিন কোনো পরিবর্তন আসবে না। দ্বিতীয় ধাপ হলো ট্রিগার ম্যাপ করা। একটা কাগজে লেখো কখন, কোথায় এবং কিভাবে, কোন পরিস্থিতিতে সবচেয়ে বেশি প্রলোভন আসে। রাতে একা থাকলে, স্ট্রেসের পর, নাকি বেডরুমে। এই ম্যাপটা তোমার সবচেয়ে বড় হাতিয়ার, কারণ যে যুদ্ধের ময়দান চিনে সে যুদ্ধে এগিয়ে থাকে। তৃতীয় ধাপ হলো পরিবেশ পরিবর্তন। বইটা বলছে পরিবেশ পরিবর্তন না করলে ইচ্ছাশক্তি একসময় হার মানবেই। রাতে ফোন অন্য রুমে রাখো, ফিল্টার সফটওয়্যার ব্যবহার করো, রাত জাগার অভ্যাস বদলাও। ছোট ছোট পরিবেশগত পরিবর্তন বড় ফলাফল আনে। চতুর্থ ধাপ হলো শূন্যতা ভরাও। আসক্তি যে শূন্যতা পূরণ করেছিল, সে শূন্যতা অর্থবহ কাজ দিয়ে ভরতে হবে। নতুন দক্ষতা শেখো, বই পড়ো, ব্যায়াম করো, মানুষের সাথে সময় কাটাও, সমাজের জন্য কিছু করো। ব্যস্ত ও
ও অর্থবহ জীবনের আসক্তির জায়গা কমে যায়। পঞ্চম ধাপ হলো আত্মাধিক সংযোগ পুনরুত্থান। ওইটার সবচেয়ে শক্তিশালী বার্তা এখানেই। তুমি যতবারই পড়ে যাও, আল্লাহর দরজা বন্ধ হয় না। তবা মানে শুধু ক্ষমা চাওয়া না, তবা মানে ফিরে আসা, বারবার ফিরে আসা। নামাজ, কোরআন, জিকির এগুলো শুধু ইবাদত না, এগুলো তোমার মস্তিষ্ককে পুনর্গঠন করার হাতিয়ার। আত্মাধিক শক্তি এই যুদ্ধের সবচেয়ে বড় অস্ত্র। ষষ্ঠ ধাপ হলো জবাবদিহিতার সিস্টেম তৈরি। একা লড়াই করলে হারার সম্ভাবনা অনেক বেশি। একজন বিশ্বস্ত মানুষকে বলো, বড় ভাই, বিশ্বস্ত বন্ধু বা আলেম, তাকে জানাও তুমি কোথায় আছো, কেমন যাচ্ছে। জবাবদিহিতা মানুষকে সতর্ক রাখে এবং পতনের পর উঠে দাঁড়াতে সাহায্য করে। পথ চলতে গিয়ে হয়তো তুমি আবার পড়ে যাবে, এটা স্বাভাবিক, কিন্তু পড়ে যাওয়া মানে হেরে যাওয়া না। হেরে যাওয়া মানে হলো পড়ে গিয়ে আর না ওঠা। ওইটা বলছে পতনের পর সবচেয়ে বড় ভুল হলো নিজেকে এতটা শাস্তি দেওয়া যে আর উঠতে না পারা। বরং পতনকে একটা শিক্ষা হিসাবে নাও। কোথায় দুর্বল ছিল, কোন টিকারটা ধরতে পারোনি, পরের বার সেই জায়গায় আরো সতর্ক থাকো। প্রতিটা পতনের পর যে উঠে দাঁড়ায় সেই প্রতিবার একটু বেশি শক্তিশালী হয়। এই যাত্রাটা সরল রেখায় হয় না, এটা ওঠানামার মধ্যে দিয়ে এগিয়ে যায়, কিন্তু যে থামে না সে একদিন পৌঁছায়। শেষ কথা বা মূল বার্তা। মুক্ত বাতাসের খোঁজে বইটার মূল বার্তা তিনটা কথা বলা যায়। কোনো আসক্তি তোমার চেয়ে বড় না। তুমি যে শৃঙ্খলে আটকে আছো সেটা ভাঙা সম্ভব। লক্ষ লক্ষ মানুষ এই পথ থেকে মুক্ত হয়েছে, তুমিও পারবে। শুধু ইচ্ছা শক্তি যথেষ্ট না, দরকার সঠিক সিস্টেম। ট্রিগার চিনো, পরিবেশ বদলাও, শূন্যতা ভরাও, জবাবদিহিতা তৈরি করো, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হও না। তুমি যতবারই পড়ে যাও ততবারই দরজা খোলা আছে। আল্লাহ তোমার ফিরে আসার অপেক্ষায় আছেন। এই ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে বা কাজে লেগে থাকে, একজন বন্ধুকে পাঠাও। সে হয়তো এই মুহূর্তে এই যুদ্ধে লড়ছে। তোমার একটা শেয়ার হয়তো কারো জীবন বদলে দিতে পারে। লাইক করো এবং সাবস্ক্রাইব করো এবং কমেন্টে লেখো, আমি চেষ্টা করব। এই তিনটা শব্দই তোমার নতুন যাত্রা শুরু। পরিশেষে, থ্যাঙ্কস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কুল।